আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার কালামুল্লাহ মাজিদের একটি সূরা থেকে তাফসির করার এবং শুনবার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে সূরাটি থেকে তাফসির করব সেই সূরাটি হচ্ছে সূরা আল ইনশিরাহ। এই সূরা আল ইনশিরাহ, এই সূরাটি একটি মাক্কি সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুহার সাথে মিল করে নাজিল করেছেন। আবার কোনো মুফাসসিরিন একরাম বলেছেন যে এই সূরা আদ-দুহা এবং সূরা আল ইনশিরাহ এই দুটি সূরাকেই আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে নাজিল করেছেন। তো এই সূরা ইনশিরাহ, এই সূরাটাও ঠিক সূরা আদ-দুহার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুহায় বলেছিলেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনার রব আপনাকে অচিরেই কিছু দান করবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন, কি কি নিয়ামত দিবে, এখানে এই সূরাটিতে সেই নিয়ামতগুলোর বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর আল্লাহ যেটা দিবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, যে আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি। এখানে বক্ষ প্রশস্ত করে দেওয়া মানে বক্ষকে উদার প্রদর্শন করা, মানে উদারতা প্রদর্শন করা, বিনম্র হৃদয়ের অধিকারী বানানো, শীতল মানসিকতার মতো মন তৈরি করে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তো আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি, আপনাকে উদার মনের মানুষ বানিয়েছি, আমি আপনাকে বিনম্র মানুষ বানিয়েছি। মানে কুরআনুল কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে নাজিল হচ্ছিল সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে রাখা একটু কষ্টকর, একটু কঠিন মনে হচ্ছিল। যে প্রাথমিক পর্যায়ে কখনো এভাবে ওহী নাজিল হয় নাই, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে। তো এটা মনে রাখা, এটা কেমন যেন একটা কষ্টের ব্যাপার মনে হচ্ছিল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি, যে আপনি আমার কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত মনে রাখতে পারবেন, মুখস্থ করতে রাখবেন। এই বক্ষকে প্রশস্ত করে দিয়ে কুরআনকে ধরে রাখার মতো জজবা আমি আপনার ভিতরে পয়দা করে দিয়েছি। মানে এখন এই কুরআনুল কারীম হাফেজেরা মুখস্থ করতে অসংখ্য সময় লাগে, অনেক দিন সময় লাগে, অনেক কষ্টকরও। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিবরিল আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একবার শুধু শুনতেন, পরবর্তীতে আবার মুখস্থ করে ফেলতেন। তো এটা ছিল কষ্টকর। কেন কষ্টকর? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমি আপনার উপর এমন এক ওহী নাজিল করি সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আর এই জিবরিল আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মুখস্থ করাটাই, এটাই হচ্ছে শরহে সদর,
মানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকিয়ে দেন বিষয়গুলো, এই ব্যাখ্যাগুলো ভিতরে ঢুকিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে এই কোরআনের ব্যাখ্যাটা আমি আপনার উপরে ঢুকিয়ে দেই। আর আল্লাহ রাব্বুল আলামিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্বই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস মা নুযিলা ইলাইহিম, যে কোরআন আমি আপনার উপর নাজিল করি, এটার ব্যাখ্যা আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বয়ান করে দেন, জানিয়ে দেন। তো কোরআন যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। মানে হাদিসটা হচ্ছে ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হাদিসের কথাগুলো ইলহাম করে ঢুকিয়ে দেন। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো সাহাবাদের সামনে পেশ করতেন। এটাকে বলা হয় হাদিস। এজন্য এই হাদিসও ওহীর অন্তর্ভুক্ত। এটাই সরহে সদর, বক্ষকে উন্মুক্ত করা, বক্ষকে প্রশস্ত করা, বক্ষকে সংকীর্ণতা থেকে মুক্ত করা। এরপরে আমরা দেখতে পাই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সরহে সদর, বক্ষকে উন্মুক্ত করে, বক্ষের কথাটা বলেছেন তিনিও। সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তখন বড় বড় কিছু ফিতনা দেখা যাচ্ছিল। যে একটা ফিতনা ছিল ভণ্ড নবীদের আবির্ভাব, আরেকটা ছিল যাকাত অস্বীকারীদের, আরেকটা ছিল মুরতাদ। তো এই বিভিন্ন অসংখ্য ফিতনা ফাসাদ আসতে থাকলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। তখন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীদেরকে নিয়ে মিটিং ডাকলেন, মানে পরামর্শ মজলিস ডাকলেন। তো সেখানে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে যারা যাকাত দেয় না, এই যাকাত যারা দিচ্ছে না, এদের বিরুদ্ধে কি আমরা জিহাদ করতে পারি? তখন অসংখ্য সাহাবা একরাম অসংখ্য মত দিলেন। ঠিক তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবিটা ছিলেন সবচাইতে সাহসী সাহাবী, সবচাইতে কঠিন হৃদয়ের সাহাবী, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সাথে লড়াই করতে থাকবো আমরা যতক্ষণ না ওই ব্যক্তি শাহাদাত পাঠ না করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ। মানে যতক্ষণ না একটা ব্যক্তি আল্লাহর শাহাদাতের সাক্ষ্য দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেয় এবং সালাত কায়েম না করে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে জিহাদ করব। তো যারা যাকাত দিচ্ছে না, এই মানুষ তো যাকাত দিচ্ছে না, কিন্তু এরা তো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাস করতেছে, শাহাদাত দিচ্ছে, তারা সালাত আদায় করতেছে। তো এই পর্যায়ে কিভাবে আমরা এই যাকাত অস্বীকারীদের সঙ্গে জিহাদ করতে পারি? তো বিভিন্ন সাহাবী বিভিন্ন মতামত দেওয়ার পরে সর্বশেষ আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচাইতে নরম মানসিকতার মানুষ, সবচাইতে কোমল হৃদয়ের মানুষ। এই জন্য আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এই উম্মতের মধ্যে সবচাইতে রহমশীল মানুষ, সবচাইতে কোমল হৃদয়ের মানুষ। তো এই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে সমস্ত জায়গায় সালাত আর যাকাতকে একসঙ্গে দিয়ে নাজিল করেছেন। মানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, মানে সালাত কায়েম করবে আর যাকাত আদায় করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সমস্ত জায়গায় সালাত আর যাকাতকে একত্রিত বলেছেন। তো যেই আল্লাহ রাব্বুল আলামিন সালাত আর যাকাতকে একসাথে মিশিয়েছেন, সুতরাং আজকে যারা সালাত থেকে যাকাতকে পৃথক করে ফেলবে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই ব্যক্তির সঙ্গে জিহাদ করব। এই কথাটি শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তখন আবু বকরের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছেন। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচাইতে নরম মনের সাহাবী, সবচাইতে রহমশীল সাহাবী। কোনো দিনও তিনি এত কঠিনভাবে কোনো কথা বললেন না। আজ তার মাথায় খিলাফতের দায়িত্ব আসার পরে
আজ তিনি যেভাবে কথা বলতেছেন আমরা সবাই বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছেন। তখন সাহাবীরা বললেন যে ফাআরিফতু আন্নাহুল হক, যে আপনি সত্য বলেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদা'না আনকা উযরাক, যে আপনার বোঝাগুলোকে তো আমি আপনার থেকে সরিয়ে দিয়েছি। যেই বোঝাগুলো আপনাকে নরম করে দিচ্ছিল, আপনাকে বাঁকা করে দিচ্ছিল, এমন বোঝাগুলো আমি আপনার থেকে সরিয়ে দিয়েছি। মানে ওহী নাজিল হওয়াটা যে কষ্টকর ছিল, এটাতে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়েছেন। মানে এই কষ্টগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল ভীষণ কষ্ট। এই কষ্টগুলোকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সহনশীল করে দিয়েছেন। এই সহনশীল করে দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখস্থ করা সহজ করে দিয়েছেন। এটাকে কেন্দ্র করে আল্লাহ বলেন যে ওয়াদা'না আনকা উযরাক, আমি কি আপনাকে আপনার বোঝাগুলোকে সহজ করে দেইনি? আবার কোনো মুফাসসির বলেছেন এখানে উযরাক মানে হচ্ছে আমি আপনার অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি, আপনাকে আমি মাসুম বানিয়ে দিয়েছি। এরপরে আপনার জীবনের সমস্ত বিপদ আপদ, যে মক্কার মুশরিকরা কত ষড়যন্ত্র করেছে আপনার বিরুদ্ধে, কত চক্রান্ত করছিল তারা, এই সমস্ত চক্রান্তকে আমি নস্যাৎ করে দিয়েছি। তো এর চাইতে বড় নিয়ামত আর কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদা'না আনকা উযরাক, আমি তো সমস্ত ভার আপনার থেকে বোঝাগুলোকে নামিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যহরাক, যে বোঝাগুলো আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল, পিঠকে নরম করে দিচ্ছিল, এই বোঝাগুলো আমি নামিয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার জিকিরকে তো আমি সমুন্নত করে দিয়েছি, সমুচ্চ করে দিয়েছি। মানে যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় সেখানে আমি আপনার জিকিরটাকেও সম্পৃক্ত করে দিয়েছি। এজন্য দেখবেন পুরা বিশ্বে, সারা পৃথিবীতে আল্লাহর জমিনে 5 বার সলাতের ওয়াক্ত আসলে আজান দেওয়া হয়, সেখানে প্রথমেই আল্লাহর ঘোষণা দেওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার তাশাহুদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দুরুদের মধ্যে চলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেখানে আমি রবের জিকির করা হয় সেখানে আমি আপনার জিকিরটাকে এনে আপনার সম্মানকে সমুচ্চত করে দিয়েছি। সুতরাং ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন রাসূল সব সময় মনে রাখবেন যে কাঠিন্যতার পরেই সহজতা দেখা দেয়। মানে সংকীর্ণতার পরেই প্রশস্ততা, সংকীর্ণতার পরেই প্রশস্ততার অপেক্ষা। যতই কাঠিন্যতা দেখা যাক এর পরেই মনে রাখবেন সহজতা দেখা দেবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনগুলো বর্ণনা করতেছিলেন, তখন চারিপাশে যেন এক কঠিন্যতা বিরাজ করতেছিল। তো এই কঠিন্যতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশাল এক অন্ধকার মনে হচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। হে নবী আপনি বিচলিত হবেন না, নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ, নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ। সুতরাং কাঠিন্যতা যে দেখা দিচ্ছে একটু পরেই যেন শুভ্র সহজতা দেখা দিবে আপনার সামনে। সুতরাং ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখনই অবসর হবেন, আপনি যখনই অবসরে আসবেন, আপনার রবের ইবাদতে আপনি নিমগ্ন হয়ে যান। মানে যখনই আপনি অবসর ফারেক হবেন তখনই আপনার রবের ইবাদতে আপনি নিমগ্ন হয়ে যাবেন। ফানসাব মানে অধ্যবসায়ে, মানে নিমগ্ন হয়ে যাওয়া, ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের একাগ্র চিত্তে নিবদ্ধ হয়ে যাওয়া। আর ওয়া ইলা রব্বিকা ফারগব, আপনার রবের দিকে বেশি বেশি রুজ্জত হয়ে যান, বেশি বেশি রুগবত হয়ে যান, বেশি বেশি মনোযোগী হয়ে যান। মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়া ইলা রব্বিকা ফারগব, আপনার রবের দিকে আপনি বেশি বেশি রুগবত হয়ে যান, মনোযোগী হয়ে যান। মানে আপনি যে দ্বীনের একজন দায়ী, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনটা প্রচার প্রসার করতেছেন, এজন্য আপনি আপনার রবের দিকে এমনভাবে মুতাআজ্জ হয়ে যাবেন যে সার্বক্ষণিক আপনার রবকে আপনি স্মরণ করবেন আর মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন। এজন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
চিন্তা করতেন যে আগামীকাল কোন কওমের কাছে যাবেন, আগামীকাল কোন মানুষগুলোর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াতটা পৌঁছে দিবেন। ঠিক এই দিন রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোর নাম ধরে ধরে দোয়া করতেন। আর সকালবেলা দেখা যেত ওই রাতের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির দোয়া, ওই মানুষগুলো দেখা গেল পরদিন ঈমান আনার জন্য তারা বসে আছে, ঈমান আনার জন্য প্রস্তুত। এই জন্য একজন দায়ী ইলাল্লাহ, যিনি আল্লাহর দায়ী হবেন, তার এই গুণাবলী থাকতে হবে। তিনি যে মানুষগুলোকে দাওয়াত দিবেন, এই মানুষগুলোর নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে দোয়া করবেন, আর আল্লাহর ইবাদতে একান্তভাবে নিমগ্ন হয়ে থাকবেন। সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে নিমগ্ন, আল্লাহকে স্মরণ করবেন। কখনো আল্লাহকে একজন দায়ী ভুলে থাকতে পারবে না, কারণ আল্লাহর সাথে সম্পর্ক যত গাঢ় হবে, যার যত এখলাস থাকবে, যার মনের মধ্যে যত এখলাস বিদ্যমান, তার দাওয়াত তত ফলশ্রুত হবে। এজন্য একজন দায়ী যিনি তাওহীদের দাওয়াত প্রসার করবেন, তিনি সার্বক্ষণিক তার রবের সঙ্গে সম্পর্ক রাখবেন। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাম্মিলের ভিতর বলেন যে ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, যে হে নবী তোমার রবের নামের জিকির করো, তার গভীরভাবে তার সঙ্গে নিমগ্নতা প্রকাশ করো, গভীরভাবে নিমগ্ন হয়ে যাও রবের জিকিরে। এই জন্য তাওহীদের দাওয়াত হলো নবীওয়ালা দাওয়াত। তাওহীদের দাওয়াতটা দিতে হবে নবীওয়ালা পদ্ধতিতে। নবীরা কেমনভাবে তাওহীদের দাওয়াত দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নবী যারা দুনিয়ার বুকে এসেছেন, তারা তার কওমদেরকে দাওয়াত দিতেন এবং দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর ফাইজা ফারগতা ফানসাব ওয়া ইলা রব্বিকা ফারগব, সুতরাং যখন একজন দায়ী অবসর প্রাপ্ত হবে, তখন সে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিমগ্ন হয়ে যাবে, আল্লাহকে সে স্মরণ করবে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, সুতরাং এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করুন, আর আপনি অবসরে আপনার রবের কাছে একান্ত চিত্তে নিমগ্ন হয়ে তার ইবাদতে লিপ্ত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সূরাটির আলোকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুক। শিরিক মুক্ত তাওহীদি ঈমান গড়ার তৌফিক দান করুক। বিদাত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক একজন দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করে নিক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।